চলতি সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল জাফর মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে তফসিলের আগেই উপদেষ্টা বা সরকারের যে কোনো দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। তিনি আরও জানান, আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কারণে ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর কথাও জানান তিনি। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনকারী সব বাহিনীর মধ্যে সমন্বয় করা হবে। এ সময় আগের রাতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে বিতর্ক সৃষ্টি হবে কিনা সে প্রশ্নেরও জবাব দেন তিনি। আমাদের স্ট্যাটিক ডিপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে এবং যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডিপ্লয় করা দরকার সেটা ডিপ্লয় হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের জন্য সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো হবে। জানান, এনআইডি সংশোধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইতিমধ্যে। জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে। জাতীয় পার্টি সহ 14 দলের শরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সানাউল্লাহ। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আরও জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। তফসিল ঘোষণার পর 48 ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ না করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের নতুন করে দেখার কিছুই নেই। ৭১-এই মানুষ তাদের আসল রূপ দেখেছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সপ্তাহব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনের কর্মশালায় সারা দেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালায় বিভিন্ন খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। মির্জা ফখরুল জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী দুঃশাসনের ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান পুনর্গঠন করাই হবে বিএনপির লক্ষ্য। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের রায় মাথা পেতে নেবে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দেবে বিএনপি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দল ৭১-এ গণহত্যায় সহযোগিতা করেছে তাদের নতুন করে চেনার কিছু নেই, তারা বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে, তৃতীয়ত শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে, আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। বিএনপি দুর্নীতিমুক্ত স্বাবলম্বী দেশ গড়তে চায় বলে জানান তারেক রহমান। স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে খেয়ে ফেলেছিল দেশকে, এবং 2001 সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন দুটি দলকে নিয়ে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ সেবী পার্টি। জোটের মুখপাত্র এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সংস্কার বাস্তবায়ন জোটের লক্ষ্য। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দল ছেড়ে আসলে জোটে তাদের স্বাগত জানানো হবে বলেও জানান নাহিদ ইসলাম। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জোট করা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল কখনো বিএনপি আবার কখনো জামায়াতের সাথে জোট করতে পারে এনসিপি, কিন্তু সব আলোচনার ইতি হলো নতুন দুটি রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট গঠনের মধ্য দিয়ে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে নতুন জোট করে এনসিপি। এর নাম রাখা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলগুলোর নেতারা বলেন, বড় রাজনৈতিক দলগুলোর কারণে রাষ্ট্র সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে। এ সময় জোটের মুখপাত্র নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কারকে পাশ কাটিয়ে নানা প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে। সংসদে আসনের লোভ দেখিয়ে বিভিন্ন দলের সাথে করা হচ্ছে নতুন নতুন জোট। আমরা তিনটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। তিনি আরো বলেন, নির্বাচনের পরও সংস্কার, বিশেষ করে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে কাজ করবে এই জোট। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। এ সময় বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং লক্ষ্মীপুরে তানিয়া রবের ওপর হামলার নিন্দা জানান জোট নেতারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।